আম্মা জান, আম্মা কই সবাই? আরে আয়শা পড়ছে নাকি? ওরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك امي? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পারছে আর শালুক কুরাইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালক করে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি كيف حالك امي, মানে আম্মা আপনি কেমন আছেন? আরবিতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখে আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না, সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে পড়ছে। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে, আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ আম্মা, হ্যাঁ? এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই সেন আমার লেগে আছে। আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলেন কলমের কথাটা বলে দিতে পারলি না। আচ্ছা থাক থাক থাক, লাগবো না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল। কি কোন দুলা ভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামীক হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মধ্যে ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আরে ছোট বোনের সাথে চাবিটা দাও। পারবো পারবো, এই ঘরটা সব। বাবাজি রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি কইলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি দেখতেছেন খান ভালো হয় নাই। রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ, ওই যে বিদেশে বাদশার সাথে বসে বসে খায় না, কত মজার মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি, আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দাওনগুলি কেমন? কি আর কম আম্মা, বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে। আমরা 10-15 জন একসাথে খাই। কি কও, আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমার ঘিন লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, কি লাগবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি আস্ত দুম্বা পুরাই খাই ভালাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বাটারে প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান? ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলা ভাই
কি কোন আপনার আস্ত খাসি কথা হই না তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চিতেছে আপনি আমার বিদেশ লয়ে যান না দুলা ভাই কি কর তুমি বিদেশ যাইবা? জামাই বাবাজি একটু একটু সাদা বাদ দেই। না আম্মা নিয়ে নেবনি। ও মন্টু যেটা কইলো এটা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আসলে হয়েছে কি, মন্টুটার তো পড়ালেখার মাথা নাই, আর বেকার মানুষ তো বাড়ির মধ্যে ঘুরে ফিরে আর খায়। বেকার থাকলে যাওয়া হয়, মন মেজাজ ভালো থাকে না, এই জন্যই তো শরীরটা যত্ন করতে পারে না। আর অন্য দেশে কিচ্ছু হইবে না, তুমি ওরে বিদেশ নিয়ে যাও জামাই বাবাজি। আম্মা কিন্তু ঠিকই কইছে, আপনি আমার ভাইটারে সৌদি নেওয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই, ভিসা টিকিট সবকিছুর টাকা আম্মা দিয়ে দিব। আরে কি কর তুমি? আমার একমাত্র শালা বিদেশ যাইবো, এর লেগে আমি ভিসা টিকিটের টাকা নিমু? কোনো সমস্যা নেই আম্মা, আমি ওরে সৌদি নিয়ে যাবো, সৌদি থেকে ওর লেগে ভিসা টিকিটের ব্যবস্থা করে দিব, ওই কাজ কইরা তারপরে আমার টাকা শোধ করবো। বাবাজি তোমার যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার একেবারে চিন্তা মুক্ত করলা। এ পারুল, কিরে বিয়া তো করতেই চাস নাই এই পোলারে, এখন দেখছস বিয়া করছস দেখে জামাই বাবাজি তোর বাইরে সৌদি নিয়ে যাইবো। কি কইলেন আম্মা? পারুল আমার বিয়ে করতে চাই না কেন? আসলে হইছে কি, ওই আমার প্রবাসী ছেলে পছন্দ ছিল না। আমি চাইতাম বিয়ার পরে আমার জামাই সবসময় আমার আশেপাশে থাকতো। বাবাজি তুমি কি মনে কষ্ট পাইলা? না আম্মা, কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই আসলে বাস্তব। প্রবাসীকে টাকায় সবাই খাইতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে, কিন্তু প্রবাসীকে কেউ বিয়ে করতে চায় না। দুলা ভাই আপনি মন খারাপ করেন না, আপা আগে প্রবাসী পোলা পছন্দ করতো না, আপনি বিয়ে করার পর থেকে প্রবাসী পছন্দ করে, তাই না আপা? এই আম্মা দুলা ভাই গরু মাংস দাও, গরু মাংস দাও। জামাই বাবাজি একটু দেই। না না আম্মা, থাক, দরকার নেই।